নাম্বার সিস্টেমের অঙ্ক প্রতি পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। একটি সংখ্যাকে প্রথমে 25% বাড়ানো হলো, তারপর প্রাপ্ত সংখ্যাটিকে 10% কমানো হলো, ফলে চূড়ান্ত ফল মূল সংখ্যার থেকে 25 বেশি হলো। মূল সংখ্যাটি কত? তাহলে প্রথমে সংখ্যাটিকে আমি 100 ধরে নিলাম, 25% বাড়ানো হয়েছে, 100-এর উপরে যাই করি সেটা সরাসরি কাজ করে, অর্থাৎ 125ই হবে। তারপর প্রাপ্ত সংখ্যাটিকে 10% কমানো হয়েছে, 125-এর যদি 10% কমানো হয় তাহলে 125-এর 10% কত হয়? 12.5। তাহলে 125 বিয়োগ 12.5 মানে দাঁড়ায় কত? 125 থেকে প্রথমে 12 বিয়োগ করে দিই, তাহলে 123, 113, 113 আরো 0.5 বাদ দেবো, তাহলে 112.5। তাহলে 112.5 চলে আসছে। বা এটাকে আমরা এভাবে বার করতে পারি, 125 গুণ 10% কমিয়েছে, তাহলে 90/100। এটা হিসাব করলেও কিন্তু এটাই আসবে, 112.5। ফলে চূড়ান্ত ফল মূল সংখ্যা থেকে 25 বেশি হয়। আচ্ছা, আমাদের এই যে 100 ধরে কত বেশি হয়েছে? এখানে 100 ছিল আর চূড়ান্ত ফল কত হয়েছে? 112.5। তাহলে ব্যবধান কত হলো? 12.5। প্রশ্নে এটাই কত বলে দিয়েছে? 25 বলে দিয়েছে। তাহলে 12.5 ইকুইভ্যালেন্ট টু কত? 25। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 25/12.5। তাহলে পয়েন্টটা উপরে উঠে গেল, এটা শূন্য হয়ে গেল। তাহলে 125কে 250 দিয়ে সরাসরি কাটা যায়, উত্তর কত হয়? 2। এইবার মূল সংখ্যাটা জিজ্ঞাসা করেছে, মূল সংখ্যা আমি কত ধরে নিয়েছিলাম? 100। তাহলে 100 সমান কত? 2 গুণ 100 বা 200। তাহলে আমাদের সংখ্যাটি কত? মূল সংখ্যা 200। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এইভাবে খুব সহজেই সমাধান করতে পারবো।